আসসালামু আলাইকুম। শুক্তারাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের টুনা মাছের ভুনা করে দেখাবো। আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের টুনা মাছের ভুনা অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে মেন রেসিপিতে চলে যাই। আমি এখানে টুনা মাছের পিস নিয়েছি, আর বড় 4 পিসের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে একটি কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। এখন টুনা মাছটা এখানে আমি একটু কড়া করে ভেজে নেব। যদি আপনারা টুনা মাছের স্মেল পছন্দ করেন তাহলে আপনারা একটু হালকা ভেজে নেবেন। দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই তেলটি আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিব। যখন তেল গরম হয়ে আসবে তখন এখানে আমি একটি বড় পেঁয়াজের অর্ধেক কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা চামচ দিয়ে পরিমাপ করলে এটা 2 টেবিল স্পুন হবে। এখন এই পেঁয়াজ কুচি আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। যখন এই পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ বাটা দিব। আর আমি এখানে আড়াইটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি, আর এটা আনুমানিক 1/4 কাপ পেঁয়াজ বাটা হবে। এখন এই পেঁয়াজ বাটাটাও আমি ব্রাউন করে ভেজে নেব। আর এখানে একটু বেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছ ভুনাটা খেতেও ভালো লাগবে এবং টুনা মাছের যে হালকা একটু টক স্বাদ আছে সেটাও আর থাকবে না। তো পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি, যেন গুঁড়ো মশলা অ্যাড করার পর আর পুড়ে না যায় মশলাগুলো। তো পানি অ্যাড করার পর আমি একে একে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 টিস্পুন লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণ কম বেশি করতে পারেন। আমার পরবর্তীতে যদি লবণ লাগে তাহলে আমি আবার লবণ দিব। তারপর এখানে 1/2 টিস্পুন জিরা গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন মাছের মশলা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি পানি অ্যাড করব। আর এখানে আমি 2 কাপ পানি অ্যাড করেছি। যখন পানিতে এরকম বলক চলে আসবে তখন এখানে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছগুলো আমি মাঝের মধ্যে একটু উল্টে দিব। আর যখন পানি কমে আসবে তখন আমি একটু হালকা হাতে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নেব। টুনা মাছ যেহেতু শক্ত তাই নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। কষানো হয়ে গেলে আমি আরো সামান্য পরিমাণে এখানে পানি দিচ্ছি। আর পানি দেওয়ার পর অপেক্ষা করব পানি টেনে নেওয়া পর্যন্ত। এই মাছের যে একটা স্ট্রং স্মেল আছে সেটা আমার কাছে ভালো লাগে না, আর এভাবে রান্না করার পর মাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনারাও বাসায় ঠিক একইভাবে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো মাছটা প্রায় হয়ে এসেছে। যখন পানি কমে আসবে তখন আমি একটি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, ঢেকে চুলার আঁচ বন্ধ করে দেব। তারপর আমি আপনাদের এটা সার্ভ করে দেখাবো। আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।